চোখ খুলেই যদি দেখা যায় এরম রিমিঝিমে বৃষ্টি পড়ছে, তাহলে কার কার ভালো লাগে বলো তো? বিয়ের আগে হলে বিষয়টা খুবই ভালো লাগে, কিন্তু বিয়ের পরে একদমই ভালো লাগে না। তার কারণ বিয়ের আগে তো সেরকম কাজই থাকে না, শুধু জানলার ধারে বসে বৃষ্টি দেখো। কিন্তু বিয়ের পরে এরকম বৃষ্টি দেখলে মাথা খারাপ হয়ে যায়, কারণ কাজ করার জন্য বাইরে তো বেরোতেই হবে। আর বেরোনো মানেই এই বৃষ্টিতে ভিজে যেতে হবে, আর ভিজে গেলেই শরীর খারাপ, আর শরীর খারাপ হলে তো একা সংসারে কাজ করে দেওয়ার কেউ নেই। যাই হোক, কোনো ব্যাপার না, উঠে পড়লাম। আর আজকের সকালে ছিল মুড়ি মাখা আর চা। আমি প্রায় দিনই এটাই খাই, কারণ সকালের দিকে ভারী ব্রেকফাস্ট করলে শরীরটা খুবই খারাপ লাগে আমার। এটা কিন্তু শুধু আমারই, কারণ আমার হাজবেন্ড চায়ের সাথে কিচ্ছু খায় না, আর চা দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে। তো তারপরে শুরু হয়ে গেল কাজবাজ। আর আমার কাজ শুরু হয় বিছানা তোলা দিয়ে, সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। আগে ঘুম থেকে উঠেই বিছানা তুলে নিতাম, কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম যে ঘুম থেকে উঠেই বিছানা তুলতে নেই, কিছুক্ষণ ফেলে রাখতে হয়। কি একটা বেশ কারণ ছিল, অত এক্সপ্লেনেশন এখন আমি দিতে পারছি না। তো তারপর থেকে আমি বিছানাটা পরেই তুলি, আবার কখনো মন হলে ঘুম থেকে ওঠার সময় তুলে নিই। তো তারপরে দেখো, কালকে একটা জিনিস বার করতে গিয়ে আমার হাজব্যান্ড কি করে রেখেছে এই জায়গাটা। তো ভাবলাম এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিই। আর আমি যেহেতু বাড়িতে খুব একটা নাইটি পরি না, এইসব ড্রেসগুলোই পরি, তাই চেষ্টা করি এগুলোই সামনে রাখার। আর আমার ঘর গোছাতে, ঘর পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে। দিনের বেশিরভাগ সময়ই বলা চলে আমি এইগুলোই করতে থাকি। এক জায়গা যে কতবার আমি গোছাই তার ঠিক নেই। আর এগুলো চেঞ্জ করে করে রাখি, কখনো নাইটিগুলো সামনে রাখি, বা কখনো শাড়িগুলো সামনে রাখি, আবার কখনো এইগুলোও সামনে রাখি। আর যে জায়গাটা টাওয়াল দিয়ে ঢাকা, সেইখানে হচ্ছে আমার বরের জিনিস থাকে। আর ওপরে যে চুড়িদারটা দেখছো, ওইটা পরে আমি বাইরে গেছিলাম। বিয়ের আগে তো এক জামা একদিনই পরতাম, কিন্তু বিয়ের পরে কাচতে তো আমাকেই হয়, যার কারণে আমি একটা জামা বের করলে 2-3 দিন পরে তারপরে কাচি, আর বাইরে পরার জামাগুলো ওখানেই রেখে দিই। তো তারপরে চলে এলাম ছাদে, আর ছাদে এসে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই, যার কারণে যে ভিজে জামা কাপড়গুলো ছিল ওইগুলো আমি মেলে দিলাম। কিন্তু এইটা হয়ে গেছিল আমার সবচেয়ে বড় কাল। কেন, সেটা একটু পরেই তোমাদেরকে বলছি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমরা কি আমার ডেলি ব্লগ দেখতে চাও, যে আমি নতুন সংসারে কিভাবে থাকছি, কিভাবে গুছিয়েছি, এইসব কিছু? হ্যাঁ, হয়তো তোমাদের মনে হতেই পারে যে তুই কি করছিস না করছিস সেটাতে আমাদের ইন্টারেস্ট নেই, তবে আমার ইন্টারেস্ট আছে, কারণ কোনো ভুলভ্রান্তি কিছু হলে বা কিছু সাজেশন রাখলে সেটা তো তোমরা দিতে পারবে, তাই না? তাড়াতাড়ি লিখে ফেলো তো। তো এরপরে আমার কাজ হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিয়ে নেওয়া। তো পাশের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা আমারই বলা চলে, কেউ থাকে না বা খুব একটা ইউজ হয় না, তবে এবার কিছু একটা কারণে ইউজ করব ভাবছি। তো কি কারণে ইউজ করব সেটা জানার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। এইবার চলে এলাম আমাদের ঘরটা ঝাড় দিতে। তো আমাদের ঘরটা খুবই ছোট, তবে আমার খুবই শখের। ঘর ছোট হলে একদিকে সুবিধাই আছে যে পরিষ্কার কম করতে হয়, তবে ঘরটা একটু বড় হলে এই যে আমি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারতাম। তো কোনো ব্যাপার না, ইচ্ছা থাকলেই উপায় হয়, এখন নেই তাই কি, কোনো একদিন ঠিকই হবে। সত্যি বলতে কি জানো তো, ছোটদের মাথায় বুদ্ধি দেওয়ার জন্য মাথার উপরে বড়দের থাকতে হয়, যেটা আমার বরের মাথার উপরে কেউ থেকেও নেই। আর আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির বড় ছেলে, আর বড় ছেলেরা কেমন হয় সেটা তোমাদেরকে আশা করি বলতে হবে না। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো আজকে দুপুরে স্পেশাল আইটেম হচ্ছে চিকেন। চিকেনের সাথে আরো একটা কিছু আছে, গেস করো তো কি হতে পারে? অনেকেই হয়তো গেস করে ফেলেছে, আবার অনেকেই করনি, তো কোনো ব্যাপার না, আমি একটুখানি বাদে দেখিয়ে দিচ্ছি। তো রান্না করার পরে স্নান করে চলে এলাম, আর তারপরে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে অসহ্যকর কাজ লাগে, কেন বলো তো? জল খাওয়ার বেলায় তো সবাই আছে, কিন্তু বোতলগুলো ভরে রাখবে এরকম কেউ নেই। এই আগের সোমবারে আমাদের উপোস ছিল, আর এসে দেখি সব বোতল ফাঁকা হয়ে পড়ে আছে। সেই দিন আমার প্রচন্ড রাগ হচ্ছিল। এমন নয় যে আমি কাউকে বলিনি যে জল খেয়ে ভরে রাখতে, প্রায় বলা ছিল, রোজই আমি বলি যে তোমরা জল খাও, কোনো অসুবিধা নেই, যে একটু বোতলগুলো ভরে রাখো, কিন্তু কে শোনে কার কথা? এটুকু মানুষের অন্তত করা উচিত। যাই হোক, জল ভরে আবার ফ্রিজে রেখে দিলাম। আর এই যে আজকে স্পেশাল স্পেশাল আইটেম, তো রাইস, আর সাথে তো তোমরা চিকেন কষা দেখলেই, তো দুজন যেহেতু খাবো যার কারণে অল্প করেই রাইস বানিয়েছি। তো কেমন দেখতে হয়েছে তোমরা বলো। আর এই দিন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর আমি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট
না নিলে না পারি না, কারণ সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাই যে। তো রেস্ট নিয়ে চলে এলাম একটা জিনিস দেখাতে। এইগুলো কি বলতো, চাঁদ তারা। তোমরা নিশ্চয়ই সবাই চেনো। আর আমি যেহেতু খেতে ভালোবাসি, যার কারণে আমার হাজবেন্ড মাঝে মধ্যে এক কৌটো করে এনে দেয়। হ্যাঁ জানি এগুলো খাওয়া বেশি ভালো না, তবে কি করব বলো, মাঝে মাঝে তো টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে। আর এইগুলোর টেস্টও কিন্তু হেব্বি সুন্দর। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই, কিন্তু ঘুমিয়ে তো আমাদের শান্তি নেই, তাই না? কারণ মাথার মধ্যে একদিকে চিন্তা আছে যে বাসন মাজতে হবে, জামা কাপড় তুলে ভাঁজ করতে হবে, ঘর গোছাতে হবে, তো এই চিন্তাতে আর ঘুম হয় না। দুপুরবেলা ঘুমালে না, যখন ঘুম থেকে উঠি তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, শরীর ম্যাজম্যাজ করে, মনটা খারাপ খারাপ লাগে। আচ্ছা তোমাদেরও কি এরকম হয়, নাকি আমার একারই এরকম হয়? তো বিয়ের আগে তো খুবই হতো এই জিনিসটা, যে ঘুম থেকে উঠলে মায়ের কানের কাছে জ্ঞান জ্ঞান করতাম, ভালো লাগছে না, এই সেই, আমার কিছু করতে ইচ্ছা করছে না, জল দাও, এই দাও, সেই দাও। কিন্তু বিয়ের পরে এরকম করে আর শুনবে কে? কারণ নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? ফ্রেশ হয়ে এসে আগে যে জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম সেইগুলো আগে ভাঁজ করে নিলাম। আর হ্যাঁ জানো তো, সকালবেলা বৃষ্টি কমেছে দেখে জামা কাপড় মেললাম, আর তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। যেটুকুও বা শুকিয়েছিল সেটুকুও ভিজে গেছিল, কিন্তু কোনো ব্যাপার না, তারপরে আবার খুব সুন্দর রোদ দিয়েছিল, এইগুলো সব শুকিয়ে গেছিল। তো খুবই ভালো হলো। আর তোমাদেরকে যেমনটা বললাম যে দুপুরবেলা ঘুমালে বিকেলে উঠে শরীর খুব ম্যাজম্যাজ করে আর মনটা খারাপ লাগে। আর এই দিন আরো বেশি মন খারাপ ছিল, কেন জানো? কারণ আমার হাজবেন্ড বাড়ি ছিল না, কি একটা কাজে বেশ গেছিল, আমার মনে পড়ছে না। কিন্তু কোনো ব্যাপার না, মন কিছুক্ষণ বাদেই আবার ভালো হয়ে যাবে। তো আলনাটা গোছানো হয়ে গিয়েছে, এইবার আমি আলমারিটা গোছাবো। তো দাঁড়াও, আলমারিটা খুলে তোমাদেরকে একটু অবস্থাটা দেখাই। দেখো, বিয়ের এখনো একটা বছর হয়নি, কিন্তু জামা কাপড় আর শাড়িতে পুরো ভরে গেছে, আর কিচ্ছু রাখার জায়গা নেই। অগোছালো লাগছে তাই না? হ্যাঁ আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমি তো গুছিয়ে রাখার চেষ্টা করি। জিনিসপত্র এত হয়ে গেছে যে হাজার গোছালো অগোছালোই লাগে। তো যেই কারণে আলমারিটা খুললাম, সেটা হচ্ছে আগের সোমবারে আমি এই শাড়িটা পরে গেছিলাম। তো কাচাকুচি তো হয়ে গিয়েছে, কিন্তু শাড়িটা আর তোলা হয়নি। খেয়াল করলাম সন্ধে হয়ে গিয়েছে আর অন্ধকার হয়ে যাচ্ছে, তাই বারান্দার লাইটটা জ্বালিয়ে দিলাম। ব্যাপারটা কি বলতো, আছে সবাই, কিন্তু এই জল ভরা লাইট জ্বালানো এটুকু কেউ করার জন্য নেই। তো যাই হোক, আর কেন বলতো আমি বাসন মাজা দেখাতে পারি না, ওই যে কলটা দেখছো আমি ওইখানে যাই বাসন মাজতে। তো এই ভিডিওটা এত অব্দি থাক, দেখা হচ্ছে নেক্সট পার্টে।